বন্ধুরা কেমন আছেন? আশা করি ইনশাল্লাহ ভালো আছেন। আজকে বেগম খালেদা জিয়াকে নিয়ে কিছু তথ্য উপত্য দিব। সরকারের স্বেচ্ছা থাকলে বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতে পারত, কারণ উনি একজন স্বনামধন্য এবং তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন এবং ওনাকে নিয়ে আওয়ামী লীগ, বিএনপি, জামাত শিবির এবং এরশাদ সব দলে চায় খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য, কিন্তু সরকার চাচ্ছে তাকে দুঃখে দুঃখে মৃত্যু দিকে যাক, সেটাই চাচ্ছে। তাই ওনাকে নিয়ে একটা প্রতিবেদন দিয়েছে। ওই প্রতিবেদনটা দেখবেন সরকারের কাছে কি নিষ্ঠুর আচরণ, যা না দেখলেই নয়। প্রায় 80 বছর তার রাজনৈতিক জীবনে 23টি আসনে নির্বাচন করে 23টিতে বিজয়ী হয়েছিলেন। শুক্রবার মধ্যরাতে তার ভাড়া বাসা ফিরোজে অসুস্থ হয়ে পড়ল বা সিসিইউতে রাখা হয়েছে বেগম খালেদা জিয়াকে। 18 সালের 8 ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া পায়ে হেঁটে আদালতে প্রবেশ করেন। ওই দিনই ঢাকার এই বিশেষ জজ আদালত বেগম খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 5 বছরের দণ্ড দেন। এরপর বেগম খালেদা জিয়া পায়ে হেঁটে পুলিশের গাড়িতে করে নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত কারাগারে আসেন। নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারেই ছিলেন বেগম খালেদা জিয়া। ভিত্তিহীন একটা মামলা, প্রমাণিত হয়ে গেছে যে বেগম জিয়া নির্দোষ, সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যে তার উপরে মামলা চাপানো হয়। তিনি পরদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসেন কারা কর্তৃপক্ষ। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিরীক্ষা শেষে বেগম খালেদা জিয়াকে আবারও নিয়ে যাওয়া হয় পরিত্যক্ত এই কারাগারে। এই কারাগারে বেগম খালেদা জিয়া বেশ কয়েকটি রোগে আক্রান্ত হন এবং পুরনো রোগের মাত্রাগুলো বাড়তে থাকে, যার তেমন কোনো দৃশ্যমান চিকিৎসা হয়নি। এরপর বেগম খালেদা জিয়াকে দ্বিতীয়বারের মতো নেওয়া হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। একদিন থাকার পর তাকে আবার নিয়ে যাওয়া হয় নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত কারাগারে। এই সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা দেখা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে। একই সময়ে আইন মন্ত্রণালয়ে গিয়ে দেখা করেন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা। তাদের উভয় পক্ষের একটি দাবি ছিল যে বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, সেটি মন্ত্রীর মাধ্যমে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো। কিন্তু শেষ পর্যন্ত আইনি জটিলতায় বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে কোনো সাড়া পাননি বিএনপির নেতারা এবং তার আইনজীবীরা। শেষ পর্যন্ত বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয় গিয়ে দাঁড়ায় হাইকোর্টে। হাইকোর্টের একটি বেঞ্চে রাষ্ট্রপক্ষ এবং বেগম খালেদা জিয়ার আইনজীবীদের শুনানি শেষে আদালত এই নির্দেশনা দেন যে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। উচ্চ আদালতের এই নির্দেশনার পর নাজিমউদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগার থেকে বেগম খালেদা জিয়াকে আনা হলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। এই প্রথম বেগম খালেদা জিয়াকে দেখা গেল হুইল চেয়ারে করেই তাকে হাসপাতালের ভেতরে নেওয়া হলো, রাখা হলো ক্যাবিন ব্লকে। এরপর 2020 সালের 24শে মার্চ পর্যন্ত বেগম খালেদা জিয়া এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্যাবিন ব্লকেই ছিলেন। 2020 সালের 25শে মার্চ বেগম খালেদা জিয়াকে এই করোনা মহামারীর মধ্যে তাকে সরকারের নির্বাহী আদেশে তার গুলশানের ভাড়া বাসা ফিরোজায় থাকার অনুমতি দেয়। তবে শর্ত, বেগম খালেদা জিয়া বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং এই সময়ে তিনি বিদেশে যেতে পারবেন না। এরপর এই ফিরোজায় থাকা অবস্থায় বেগম খালেদা জিয়া করোনায় আক্রান্ত হন, করোনার টিকা গ্রহণ করেন। প্রথম ধাপের করোনা যখন খানিকটা কমে আসে, তারপর বেগম খালেদা জিয়ার মূল চিকিৎসা শুরু হয়। এবার কেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার নেতৃত্বে গঠিত হয় বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড। দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি দেশের বাইরেও, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, লন্ডন, জার্মানি চিকিৎসকরা এই বোর্ডে অন্তর্ভুক্ত আছেন।
এরপর শুরু হয় বেগম খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা নিরীক্ষার এক পর্যায়ে বেগম খালেদা জিয়ার শরীরে শনাক্ত হয় লিভার সিরোসিস। উন্নত চিকিৎসার জন্য উন্নত দেশে নেয়ার অনুমতি চেয়ে সরকারের কাছে কয়েক দফা আবেদন করেন। আইনি জটিলতায় সেসব আবেদন খারিজ করে দেয় সরকার। একই রকম ভাবে দলের পক্ষ থেকেও দলীয় নেতাকর্মীদের টাকায় বেগম খালেদা জিয়াকে উন্নত দেশে নিয়ে উন্নত চিকিৎসা করানোর অনুমতি চান বিএনপির মহাসচিব সহ সিনিয়র নেতারা। কিন্তু এসব আবেদন সরকার আইনি জটিলতা দেখিয়ে তা খারিজ করে দেয়। বেগম খালেদা জিয়ার পরিবার এবং তার দলের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন এবং তা খারিজ হওয়ার মধ্যেই বেগম খালেদা জিয়ার শরীর থেকে রক্তক্ষরণ শুরু হয়। রক্তক্ষরণের এক পর্যায়ে তাকে আবার নেওয়া হয় এবারকের হাসপাতালে। পরীক্ষা নিরীক্ষা শেষে তার শরীরে শনাক্ত হয় লিভার সিরোসিস। আমরা সবাই তার জন্য দোয়া করবো, ইনশাআল্লাহ তিনি যেন 2-3 দিনের মধ্যেই আমাদের কাছে হাসপাতাল থেকে মুক্ত হয়ে আসতে পারে। বেশ কিছু পরীক্ষা বাকি আছে, সেগুলো করব। দেশি বিদেশি চিকিৎসকরা পরামর্শ দেন বেগম খালেদা জিয়াকে দ্রুত সময়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়, জার্মানির একটি হাসপাতাল, এমনকি লন্ডনের একটি হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দ্রুত নেওয়ার পরামর্শ দেন দেশি বিদেশি চিকিৎসকরা। সেই সুপারিশের কথা তুলে ধরেছিলেন বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্যরা। এরই মধ্যে বেগম খালেদা জিয়ার রক্তক্ষরণ বন্ধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ চিকিৎসক, এমনকি জ্যামাইকা মেডিকেলের একজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং জার্মানির একজন বিশেষজ্ঞ চিকিৎসক বাংলাদেশে আসেন। ঢাকায় এসে তারা এবারকের হাসপাতালে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে সমন্বয় করে বেগম খালেদা জিয়াকে টিপস পদ্ধতি ব্যবহারের মধ্য দিয়ে তার রক্তক্ষরণ আপাতত বন্ধ করেন। সেই সময়ও বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্যদের বিদেশি চিকিৎসকরা পরামর্শ দিয়েছিলেন তাকে দ্রুত সময়ের মধ্যে উন্নত দেশে উন্নত চিকিৎসা কেন্দ্রে নেয়ার, যেখানে বেগম খালেদা জিয়ার বয়স এবং তার অন্যান্য রোগের যে মাত্রা সে সার্বিক দিক বিবেচনা করে বেগম খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন সহ তার অন্যান্য রোগের চিকিৎসাগুলো করা যাবে। এরপর সরকারের দিক থেকে সেই আবেদনের কোনো সাড়া মেলেনি। বেগম খালেদা জিয়া মূলত এখন লিভার সিরোসিস, হার্ট, কিডনি, ফুসফুস, এমনকি উচ্চ মাত্রার ডায়াবেটিকে আক্রান্ত। এছাড়াও তার 2 হাঁটু ইমপ্ল্যান্ট করা, এমনকি তার চোখে অপারেশন হয়েছিল বিদেশে, সেই চোখে কৃত্রিম পানি ব্যবহার করা, এমনকি তার ওজন কমে যাওয়া, তার খাবার রুচি কমে যাওয়া, এমনকি মুখের অভ্যন্তরে ঘা হয়ে যাওয়ার মতো সংকটে তিনি ভুগছেন। শুক্রবার মধ্যরাতে তার আবার শারীরিক অবস্থার অবনতি তৈরি হলে তাকে এবারকের হাসপাতালে নিয়ে সিসিউতে রাখা হয়েছে। 24 ঘন্টা পর মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বেগম খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা পদ্ধতি তৈরি করবেন। 1981 সালের 30 মে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর বিএনপির তৎকালীন সিনিয়র নেতাদের আহ্বানে দলের একজন সদস্য হিসেবে রাজনীতিতে আসেন বেগম খালেদা জিয়া। সেই থেকে পর্যায়ক্রমে তিনি দলের ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যানের পদে আসীন হন। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে তিনি নিজেকে রাজপথে এবং সারা দেশের মানুষের কাছে ব্যাপকভাবে পরিচিতি লাভ করেন। 1991 সালের নির্বাচনে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এরপর 1996 সালে খণ্ডকালীন সময়ের জন্য তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ওই বছরই সব দলের অংশগ্রহণে আরেকটি নির্বাচনে বেগম খালেদা জিয়া বিরোধী দলের আসনে বসেন। এরপর 2001 সালের নির্বাচনে বেগম খালেদা জিয়া আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এরপর 2007 সালের 22 জানুয়ারি নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের নিরপেক্ষতা, তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলবিহীন একতরফা নির্বাচন করতে গিয়ে 2007 সালে 11 সরকার ক্ষমতা গ্রহণ করেন। এরপর বেগম খালেদা জিয়া আবারও যান কারাগারে। 2008 সালের নির্বাচনে বেগম খালেদা জিয়া বিরোধী দলীয় নেতার আসনে বসেন। 2014 সালে আন্দোলন সংগ্রামের সময় বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মালয়েশিয়া মারা যান। 2008 সালের আগে থেকেই বেগম খালেদা জিয়া একাকিত্ব জীবনযাপন করছেন। বিশেষ করে তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা যাওয়ার পর তার পরিবারের সদস্যরা অন্য দেশে চলে যান, এমনকি তার বড় ছেলে তারেক রহমান তিনিও ছিলেন লন্ডনে।
2020 সালের 25শে মার্চ থেকে বেগম খালেদা জিয়া সরকারের নির্বাহী আদেশে তার ভাড়া বাসা ফিরোজায় থাকার সুযোগ পেলেও 2024 সালের 22শে জুন পর্যন্ত তার পরিবারের সদস্য এমনকি তার দলের সিনিয়র নেতাদের দেখা করতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি লাগে। বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বলে তার দলের নেতা এমনকি তার ব্যক্তিগত চিকিৎসকরা বারবার করে বলে আসছেন। এখনো তারা আশাবাদী যে সরকার বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য উন্নত দেশে যাওয়ার অনুমতি দেবেন এবং চিকিৎসা শেষে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরবেন। আমি সরকারকে অনুরোধ করব বেগম খালেদা জিয়াকে চিকিৎসা করানোর জন্য, কারণ আপনার আমলে যত দুর্নীতি হয়েছে তা যুদ্ধের পর থেকে এরকম দুর্নীতি আর কখনো হয় নাই, এবং সর্বপর্যায়ে যেরকম সেনাপ্রধান এবং পুলিশের প্রধান দুইজনেই দুর্নীতিতে চরম পর্যায়ে উঠেছে। তারা শুধু নয়, আপনার আরও বিভিন্ন সংস্থাকে ভালোভাবে তদন্ত করলে দুর্নীতি পাওয়া যাবে, এবং বাংলাদেশের ব্যাংকগুলোকে লুট করেছে মুষ্টিম কয়েকজন লোক। তাই দয়া করে আপনি এমনি কলঙ্কিত সরকার। এখন যদি বেগম খালেদা জিয়ার মৃত্যু হয় তাহলে আপনি আরও কলঙ্কিত হবেন, এবং বেগম খালেদা জিয়া আজীবনের জন্য বাংলার শ্রেষ্ঠ বিরোধী দল এবং প্রধানমন্ত্রী হিসাবে স্বীকৃতি পাবে। আর আপনি আশা করি ওনাকে বাইরে চিকিৎসা নেওয়ার জন্য সুযোগ করে দেবেন। আশা করি আপনাকে কেউ জ্ঞান দিতে হয় না, কারণ আপনি নিজেই ব্যর্থ, কারণ আপনার দল, আপনার প্রশাসন সবাই দুর্নীতিগ্রস্ত। আপনি প্রত্যেকটা জায়গায় আপনি ব্যর্থ বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আপনি অবশ্যই বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বাইরে যাওয়ার অনুমতি দিবেন। আর বাংলাদেশে যেই দুর্নীতিগুলো হচ্ছে তা তদন্ত করে সঠিকভাবে বিচারগুলো করলে আপনিও দেশবাসীর কাছে ভালো থাকবেন এবং আপনিও শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হয়ে যাবেন, যদি সঠিকভাবে দুর্নীতিগুলোর বিচার এই দেশে করেন। আমরা কামনা করি আপনার এই দুর্নীতি এবং যত অনিয়ম হয়েছে সবগুলোর বিচার এই দেশের মাটিতে যাতে হয় আপনি থাকাকালীন অবস্থায়, তাহলে আপনার কলঙ্ক মুক্ত হবেন বলে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি। তাই আপনাকে এখন থেকে সোচ্চার হতে হবে এবং প্রত্যেকটা সেক্টরকে ধরতে হবে, যাতে দুর্নীতি কীভাবে করে তার প্রতিকার করতে হবে, এবং খালেদা জিয়াকে মানবিক দৃষ্টিতে আপনি চিকিৎসার জন্য বাইরে যাওয়ার অনুমতি দিবেন। ধন্যবাদ। Subscribe with share and like. Press the bell icon. Thank you.